নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অভিনন্দন। সবার গণেশ পুজো খুবই ভালো কাটুক। তো আজকে গণেশ পুজো নিয়ে আমার ব্লগটা, চলুন শুরু করা যাক। লুচিটা একটু ঘি দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, তারপরে সুজিটা বানিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে আর বানাতে বাকি আছে আলুর পায়েস আর একটু নারকেলের মিষ্টি। তো মা বলল, এটা আমি বানিয়ে নিচ্ছি, তুই বরং গিয়ে একটু আলপনা দিয়ে দে। তো সকাল থেকে আমি একটু খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়েই আমি আলপনা দিচ্ছি। আগে কিন্তু আমি চালের মানে ওই যে আতপ চাল হয় ওটা ভিজিয়ে রেখে তারপরে ওইটাকে বেটে আমি আলপনা দিতাম। তো এইখানে এসে আমি দেখলাম আমাদের যে বাড়িওয়ালা কাকিমা আছে উনি প্রায় রোজই মানে আলপনা দেন। তো উনি বললেন যে, তুমি সেই চালের বাটা দিয়ে দাও, ওগুলো তো উঠে যায়, এগুলো না সহজে ওঠে না। তাই কাকিমা বলেছিলেন, যখন দরকার লাগবে বলো, আমি তোমাকে এনে দেব। তারপরে আমি কাকিমাকে দিয়ে আনিয়ে রেখেছিলাম, যখনই পুজো হয় এটাই ইউজ করি। তো তারপর আমি যখন ওইটা দিয়ে দেখি না আলপনা, আমাকেও আলপনা দিতে খুবই ভালো লাগে। আর কাকিমারও, আমাদের বাড়িওয়ালা কাকিমার আমার দেওয়া আলপনা খুবই পছন্দ হয়। তার জন্য কাকিমা আমাকে সবসময় বলে, তুমি এই সামনেটায় সবসময় একটা আলপনা দিয়ে রাখবে, তো আমারও দেখতে ভাল লাগে। যখনই আমার টাইম হয় বা বাড়িতে যখন কোনো ওদের গেস্ট আসে, কাকিমা আমাকে বলে, তুমি এই সামনেটা একটু আলপনা দিয়ে দিও। তো আমি তাই দিয়ে দিই। আর তবে আজকে যেহেতু পুজো, আজকে কিন্তু আমি পুজোর জন্য দিচ্ছি। তো এমনি অনেক আলপনা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ পুজো মানেই আমি আলপনা দেব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা দেখতে থাকবেন আমার আলপনাগুলো একের পর এক। তো চলুন, আজকের আলপনাটা আমার দেওয়া প্রায় কমপ্লিট। কেমন হয়েছে আলপনাটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে পরের ভিডিও আরও ভালো করে বানানোর জন্য। এই যে হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি একদম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে তো আমার গনুকে স্নান। বড় যে গণেশ ঠাকুরটা দেখছেন, ওটা আমি আমার সিংহাসনে রাখি। আর ওই যে পুচকু একদম ছোট্ট একটা গণেশ ঠাকুর দেখছেন, ওটা আমার ছেলে ওর ব্যাগে করে স্কুলে নিয়ে যায়। হ্যাঁ, আমার গণেশ ঠাকুর ডুবে গেল। একটু রাখি, একটু রাখি, ব্যাস। পুকুরে স্নান করছে নাকি? তো হ্যাঁ, সে ছোট গণেশ না, তোর তোর ব্যাগে থেকে বেরিয়ে। আর এই দিকে গণেশের জন্য একটা গোলাপ আর একটা পদ্ম এনেছিলাম, দিয়ে দিয়েছি। আর এই যে আমি পুরো ঘেমে গেছি, তাই একটু এসে বসছিলাম। তারপর ওইদিকে একটা থালাতে সাজিয়ে নিয়েছি সব ফলগুলো। এই থালাটা কিন্তু আমরা আজকে ভাঙবো না, এটা আমরা আড়াই দিনে ভাঙি। তো আর একটা আলাদা থালা রেখেছি, ওটাতে আজকে ভাঙবো। ওর বাচ্চা আজ বাড়িতে, তো আর ওইদিকে মা পান দিয়ে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ওইদিকে আমার ছোট্ট একটা মূর্তি আছে, পুরো দুর্গা, ওর মেয়ের নিয়ে পুরো সমেত দুর্গাটা। একদিন আপনাদেরকে খুব ভালো করে দেখাবো। আর ধূপটা আর ধুনাটা মা বললো তুই লাগিয়ে নি, তাই আমি কত সুন্দর ধোঁয়াটা উঠছে দেখুন। আর এদিকে ধোঁয়া আর ধূপটা আমি লাগিয়ে নিয়েছি। আর যা যা ফল ছিল সব সাজিয়ে নিয়েছি। একটু মোয়া নিয়ে এসেছিলাম, মোদক নিয়ে এসেছিলাম, লাড্ডু নিয়ে এসেছিলাম। আর এই যে আমার গনু, গনুকে দেখছেন তো, আজকে যেহেতু গনুর দিন, তো গনুর জন্য কোনো কমতি রাখিনি, যতটা পেরেছি মোটামুটি আমি করার চেষ্টা করেছি। আর মা পুজোটা ভালো করে, তার জন্য মাকে দিয়েই পুজোটা করাচ্ছি। মা এই যে ভোগ লাগানো, তারপরে ঠাকুরকে মুখ মোছানো, এগুলো সব মা ভালো পারে আমার থেকেও। আমি তো মার থেকেই শিখেছি। মায়ের থেকে যেহেতু শিখেছি, তাই মাকে বললাম বরণটা আগে তুমি করো, কারণ তুমি ভালো করে করো, তারপর আমি করব। তো পুজো প্রায় শেষের মাথায়। এখন মা ভোগ লাগিয়ে তারপরে ঠাকুরের মুখ জল ছিটিয়ে খাইয়ে মুখ মুছিয়ে দেবে। তারপরে ওই বরণ টরণ করে শেষ হয়ে যাবে পুজো। একটা বাকি আছে, যেটা একটা পঞ্চপ্রদীপ দিয়ে বরণ করবে, ওটা লাস্টে। তো চলুন, মোটামুটি আমাদের পুজো প্রায় কমপ্লিটের মাথায়। ছেলেটাকে খুব খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে ও কিছু খায়নি, শুধু একটু শরবত ছাড়া কিচ্ছু খায়নি। তার জন্য আগে ওকে খেতে দেবো। ও খিদে পেয়েছে তখন থেকে বলছে, তো আমি বললাম দাঁড়া আর একটু পুজোটা শেষ হতে দে। ঠাকুরের যে স্নান জলটা আছে ওইটা আগে সবাই একটু করে মুখে দেবে, তারপরে যার যা খুশি। তো
তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিওটা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।